আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন বাংলা তারিখ লিখি এবং বলি, কিন্তু অনেকেই জানি না বাংলা তারিখের ক্ষেত্রে উচ্চারণটা কীরকমভাবে হবে। যেমন অনেকে বলে একলা, ঠিক না? কিন্তু এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে পহেলা বা পয়লা। তেমনি দোসরা, তেসরা, পাঁচই, 19-এ, হ্যাঁ, এসব তারিখের আসলে সঠিক উচ্চারণটা আজকে আমরা পুরো ভিডিও জুড়ে শিখব, যে বাংলা তারিখের শুদ্ধ উচ্চারণ আমরা কিভাবে করতে পারি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে পয়লা বা পহেলা। যেমন আমরা বলি পহেলা বৈশাখ। হ্যাঁ, আপনি কিন্তু একই বৈশাখ এটা বললে কিন্তু শুনতে ভালো লাগে না। ঠিকঠাক যে উচ্চারণ সেটা হচ্ছে পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ। ধরেন ডিসেম্বরের 1 তারিখ, কি বলবেন সেটি আপনি বলবেন পহেলা ডিসেম্বর বা পয়লা ডিসেম্বর। এরপরে রয়েছে দুইরা, অর্থাৎ এটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে দোসরা বা দোসরা। যেমন নভেম্বরের 2 তারিখ আমরা বলবো দোসরা নভেম্বর বা দোসরা নভেম্বর। এরপরে রয়েছে তিনরা, এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে তেসরা বা তেসরা, ঠিক আছে? যেমন এপ্রিলের 3 তারিখ আমরা উচ্চারণ করব তেসরা এপ্রিল। এরপরে রয়েছে চারঠা, এটার শুদ্ধ উচ্চারণ কি? চৌঠা, ঠিক আছে? যেমন জানুয়ারির 4 তারিখ আমরা বলবো চৌঠা জানুয়ারি। বৈশাখের 4 তারিখ আমরা বলবো চৌঠা বৈশাখ, ঠিক আছে? এরপরে রয়েছে পাঁচই, যেমন সেপ্টেম্বরের 5 তারিখ আমরা উচ্চারণ করব 5ই সেপ্টেম্বর। আবার যদি আরবি কোনো মাস হয় সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব 5ই মহরম। এরপরে রয়েছে ছয়ই, হ্যাঁ, যেমন 6ই নভেম্বর। তারিখের ক্ষেত্রে আমরা 6 নভেম্বর না বলে বলবো 6ই নভেম্বর। তেমনি 7ই, অর্থাৎ যদি তারিখের ক্ষেত্রে 7 থাকে আমরা বলবো 7ই এপ্রিল, 7ই এপ্রিল, ঠিক আছে? এরপর 8 তারিখ যদি হয় 8ই জানুয়ারি। 9 তারিখ যদি হয় 9ই ফেব্রুয়ারি, উদাহরণ। তারপর রয়েছে 10ই জানুয়ারি। তারপর রয়েছে 11ই ফেব্রুয়ারি। 12ই ডিসেম্বর। তারপরে রয়েছে 13ই, 14ই অথবা 14ই। তারপরে রয়েছে 15ই বা 15ই। তারপরে রয়েছে 16ই, তেমনি 17ই বা 17ই। তেমনি রয়েছে 17ই, 18ই, 19-এ, 20-এ, 19শে এপ্রিল, 20শে ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি। 21 না, কিন্তু উচ্চারণ করতে গেলে 21। 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ, 23শে এপ্রিল। তেমনি 24শে, 25শে বৈশাখ, 25শে বৈশাখ, 26শে অক্টোবর, 27শে নভেম্বর, 28শে এপ্রিল, 29শে মার্চ, 29 অথবা 29, 30শে সেপ্টেম্বর অথবা 30শে সেপ্টেম্বর, 31শে জানুয়ারি, তেমনি 31শে জানুয়ারি, ঠিক আছে? তার মানে তারিখের ক্ষেত্রে আমরা এই নিয়মটা বজায় রাখবো।